মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। মুহুর্মুহু মিছিল, স্লোগানে উত্তাল নয়াপল্টন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বিকেল নাগাদ নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকেল ৪টার পর মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সরকারের সমালোচনা করে তারা বলেন, ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার। হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এই তারা নীতি আপনি কিভাবে মোকাবেলা ধার করে না রাজনৈতিকভাবে মোকাবেলা করে, সেটাই তো আমাদের মূল আজকের সিদ্ধান্তের প্রশ্ন আসে। জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় টিকে থাকতে হবে। এই সরকার একটি আপদ, সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই আপদ আমরা বিদায় করি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জনগণের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখের তুবড়ি ফোটে। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। নির্যাতন করে, দমন করে গণতন্ত্রের আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না হুঁশিয়ারি করে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দেন বিএনপি মহাসচিব। টিকে থাকবে না, জনগণের তাল তরঙ্গের মধ্যে তা বেশি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।